গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দেওয়ার দাবি। ডিজিএফআই অফিসে মানবাধিকার কর্মীরা। বাংলাদেশ মানবাধিকার রক্ষার সরব একটি সংগঠন মায়ের ডাক মঙ্গলবার ঢাকার সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়েছিল। মানবাধিকার কর্মীরা যখন ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়েছিল, তার আগেই বহু বছর নিখোঁজ থাকা জামাতে ইসলামীর সাবেক দুই শীর্ষ নেতার দুই ছেলের খোঁজ মিলেছে। বাংলাদেশে মানবাধিকার রক্ষায় সরব একটি সংগঠন মায়ের ডাক মঙ্গলবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা বা ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়েছিল। শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন গত ১৫ বছরে যেসব মানুষকে গুম করার অভিযোগ উঠেছিল, তাদের পরিবারের সদস্যদের নিয়ে মায়ের ডাক নামের সংগঠনটি গড়ে ওঠে। গত এক দশক যাবৎ এই সংগঠনটি গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনার দাবিতে সোচ্চার ভূমিকা পালন করছে। মায়ের ডাক সংগঠনের আহ্বানে সাড়া দিয়ে মঙ্গলবার তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোমেন লুইস ও জাতিসংঘ ঢাকা অফিসের মানবাধিকার বিষয়ক প্রধান হুমা খান। জাতিসংঘের দুই কর্মকর্তা প্রথমে ডিজিএফআই এর অফিসের ভেতরে যান। সেখানে কর্মকর্তাদের সাথে কথা বলে আবার বাইরে ফিরে আসেন। এরপর মায়ের ডাক সংগঠনের 4 জন প্রতিনিধিকে ডিজিআইএফ এর অফিসের ভেতরে নেওয়া হয়। বিষয়টি নিয়ে কথা বলার জন্য সামরিক বাহিনীর মুখপাত্র প্রতিষ্ঠান আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তরের সাথে বিবিসি বাংলার তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল, কিন্তু বিষয়টি নিয়ে ডিজিএফআই এর তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা ইসলাম বিবিসিকে জানান, তারা আমাদের জানিয়েছেন যে গত 15 বছরে গুম হবার ঘটনা ঘটেছে, সেটা তারা অস্বীকার করছেন না। তিনি বিষয়টি নিয়ে সেনা প্রধানের সাথে কথা বলবেন এবং বুধবারের মধ্যে আমাদের আপডেট জানাবেন। ডিজিএফআই কর্মকর্তাকে উদ্ধৃত করে সানজিদা ইসলাম বলেন, তারা অস্বীকার করছে না যে গত 15 বছরে এ ধরনের ঘটনা ঘটেনি। তারা বলছেন ডিজিএফআই ছাড়াও আরও গোয়েন্দা সংস্থা আছে এবং সেখানে মানুষ আটকে থাকতে পারে। শেখ হাসিনা ক্ষমতায় থাকার সময় গত 15 বছরে বহু মানুষকে আইন শৃঙ্খলা বাহিনী কোনো অভিযোগ ছাড়াই তুলে নিয়ে যায়। কারো কারো বিরুদ্ধে মামলা ছিল। তুলে নিয়ে যাওয়া বহু ব্যক্তির খোঁজ বছরের পর বছর গড়িয়ে গেলেও তা মেলেনি। মানবাধিকার কর্মীরা বলছেন তাদের গুম করা হয়েছে। বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দিক থেকে অনেক প্রশ্ন আর সমালোচনার মুখে পড়েছিল শেখ হাসিনা সরকার। উল্টো তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছিলেন, যাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা নিজেরাই আত্মগোপনে আছে।